আসসালামু আলাইকুম। এর আগে আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের মোস্ট সেলিং প্রোডাক্টের ভিতরে একটা হচ্ছে 5 in 1 মোবাইল গেম কম্বো প্যাক। এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে ওই ভিডিওটা দেখার পরে এত পরিমাণে নিচ্ছেন যে ভাই বলে বোঝাইতে পারবো না। প্লাস আপনারা অন্য অন্য জায়গা থেকে নেওয়ার পরেও নাকি একটা সমস্যা ফেস করতেছেন। তো এজ এ ভাই ব্রাদার হিসেবে, এজ এ গেমার হিসেবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এটা সমাধান কি। এর ভিতরে সর্বপ্রথম সমস্যা হচ্ছে কি, যে এইটা নেওয়ার পর আপনারা অনেকেই আমাদের কাছে রিপোর্ট দিচ্ছেন, আমাদের টেকনিশিয়ানদের কাছে রিপোর্ট দিচ্ছেন। রিপোর্টটা হচ্ছে কি, যে ভাই এটা দিয়ে ফায়ার করার সময় ড্রাগ ওঠে না। এই সমস্যা সহ আরো টুকটাক সমস্যা আছে, এগুলো সমাধান করার চেষ্টা আজকে আমরা করবো, চলেন। তবে সর্বপ্রথম বক্সটা আনবক্স করার আগে আপনারা কি করবেন, আপনাদের মোবাইলের স্ক্যানারে, গুগল স্ক্যানার তো পেয়ে যাবেন, আপনারা স্ক্যান করে নেবেন। জাস্ট হচ্ছে বক্সের গায়ে এইখানে যেটা থাকে না, এটার একটা স্ক্যান করে নেবেন জাস্ট। ওকে, স্ক্যান করা হয়ে গেল। দেন ওয়েট, ওয়াইফাই তো কানেক্ট করিনি আমি। যাই হোক, আবার করে দেখাচ্ছি আমি আপনাদেরকে। জাস্ট গুগল স্ক্যানার দিয়ে স্ক্যান করে নেবেন বক্সের গায়ে এখানে যে কিউআর কোডটা থাকে, এটা স্ক্যান করে নেবেন। স্ক্যান করলেই দেখতে পারবেন ওয়েবসাইট আসবে। এখান থেকে কু গেমার অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে আপনাদেরকে। এই যে অ্যাপস, জাস্ট সিম্পলি এখানে ডাউনলোডের উপর ক্লিক দিবেন, দেন ইনস্টল, দেন নিচে দিয়ে ইনস্টল। ওকে, লেটেস্ট ভার্সনটাই আমি এখান থেকে ডাউনলোড আপাতত দিচ্ছি। চলেন, আমার ডাউনলোডে অ্যাড হয়ে গেছে অলরেডি, এই যে ডাউনলোড চলতেছে। ওকে, এটা ডাউনলোড চলতে থাকুক। এইবার আমি আপনাদেরকে দেখাই যে এইটা আনবক্স করে এর ভিতরে কি কি আছে। তো এর ভিতরে যেগুলো আছে, প্রথমে তো এই যে আপনার মাউস প্যাড, এটা থাক, কাজে লাগতেছে না আপাতত। এখানে আছে একটা মাউস, চলেন মাউসটা আমাদের কাজের। এরপরে আছে আমাদের কাছে কিবোর্ড। তো অনেকেই আবার এই মাউস কিবোর্ড আলাদা এগুলা খুঁজেন, এগুলো আমাদের কাছ থেকে আলাদাও পারচেস করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই কিবোর্ডটাও পেয়ে যাবেন আমাদের কাছে আলাদা। ওকে, তো কিবোর্ড পাইলাম, আমাদের মাউস দরকার, মাউস পাইলাম। দেন হচ্ছে মেন আমাদের এই কন্ট্রোলার, আর এটা আপাতত আমার কাজে লাগতেছে না, আমি এটাকে সাইডে রাখলাম। দেন এটারে আনবক্স করে নিই। দেন এটা দরকার আমার, এটা আমি আনবক্স করে নিলাম। দেন এখানে এই যে কেবলটা আছে, কেবলটারেও আনবক্স করে নিলাম, কেবলটারে খুলে নিই একেবারে। তো এটা কেমনে সেট আপ করতে হয়, কিভাবে কি করতে হয়, সবকিছু আমি আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি একেবারে শর্টকাটে। তবে তার আগে দেখে নিই আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি, চলেন আমরা ইনস্টল করে নিই। ওকে, তো আমাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল এনিওয়ে। ওকে, এবার ওপেন ওপেন করে দিলাম। দেন অবশ্যই কিন্তু অ্যালাউ পারমিশন যত যা চাইবে অ্যালাউ 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 নে ভাই। এমনিতেও পারমিশন নিস, অমনিতেও পারমিশন নিচ্ছিস, কোনো সমস্যা নাই। এইখান থেকে আমাদের অ্যাপসটা হচ্ছে কু গেমার, অন করে দিলাম পারমিশন। দেন ব্যাক হয়ে গেছে আমাদের পারমিশন। তবে মাস্ট বি আপনার ফোনের ব্লুটুথ কিন্তু অন থাকতে হবে, ঠিক আছে। ওকে, ফোনের ব্লুটুথ অন হয়ে গেল। এবার অ্যাপস এর ভিতরে আমি ঢুকলাম, নে ভাই নোটিফিকেশন নিবি, নিয়ে সমস্যা নাই। এবার আমাদের কি করতে হবে, এবার আসে কন্ট্রোলারের কাজ। কন্ট্রোলারে এখানে মাউসের চিহ্ন দেওয়া আছে, কিবোর্ডের চিহ্ন দেওয়া আছে, এবং পাওয়ারের চিহ্ন দেওয়া আছে একটা, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো পাওয়ারের এখানে চিহ্ন দেওয়া, পাওয়ারের এখানে যে কেবলটা আনবক্স করছিলাম ওইটা আমি এখানে লাগাই দিলাম। দেন এখান থেকে আমি যে কোনো এক জায়গা থেকে একটা জাস্ট পাওয়ার দিয়ে দেবো, হইতে পারে ওটা পাওয়ার ব্যাংক বা চার্জার। আমি আপাতত ল্যাপটপের এখান থেকে ওটা দেখানো লাগবে না, খালি এই জায়গায় ক্যামেরা ধরে রাখবো। ওকে, ল্যাপটপের এই জায়গা থেকে পাওয়ার আমি দিয়ে নিছি। দেন হচ্ছে আমি আমার মাউসের যে এখানে চিহ্ন দিয়া, মাউসের এখানে মাউসের লাইনটা দিয়ে নিলাম। দেন কিবোর্ডের এই সাইডে আগে রেখে নিই। এবার কিবোর্ডে দেখেন মাউসে কিন্তু অলরেডি লাইন চলে আসছে, ঠিক আছে। এবার কিবোর্ডের যেখানে চিহ্ন দেওয়া, কিবোর্ডের চিহ্ন দেখতে পাচ্ছেন আশা করি। হ্যাঁ, কিবোর্ডের এখানে আমি জাস্ট কিবোর্ডটারে লাগাই দিলাম। ওকে, এবার আমাদের কিবোর্ড মাউস দুই জায়গায় লাইন চলে আসছে। এবার কন্ট্রোলারটারে সাইডে রাখি, এবার আসি আমাদের ফোনের কাজ। ফোনের কাজ কি, এখানে আমাদের ব্লুটুথের সাথে এটারে আগে কানেক্ট করে নিতে হবে। ওটার নাম হচ্ছে M1 Pro। M1 Pro, তো M1 Proটা আমরা কানেক্ট করে নিলাম। দেন অ্যাক্সেস, দেন পেয়ার, এখানে কানেক্টেড দেখাবে। কানেক্টিং, কানেক্টিং, কানেক্টেড। অলরেডি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কানেক্টেড লেখা চলে আসছে, ঠিক আছে, অর্থাৎ এটা কানেক্ট হয়ে গেছে। এবার চলে গেলাম আমরা আমাদের অ্যাপস এর ভিতরে। অলরেডি আপনারা এখানে মাউসের চিহ্ন দেখতে পাচ্ছিলেন, অ্যাপস এর ভিতরে আসলাম। দেন এখান থেকে অলরেডি ফ্রি ফায়ার আছেই, দেন পাবজি, ফ্রি ফায়ার সহ কতগুলো আপনারা এখান থেকে আরো যদি গেম থাকে আপনার, ওগুলো আপনি আপনার মন মতো নিতে পারবেন। যেহেতু ফ্রি ফায়ার আছে অলরেডি, ফ্রি ফায়ারের ভিতরে আমি এখানে ঢুকে গেলাম। চলেন, যা যা আছে, যা যা চাচ্ছে ভাই, ঠিক আছে, আমি পারমিশন দিয়ে দিলাম। দেন গেমের ভিতরে আমি ঢুকে যাব। এখন অটোমেটিক যদি সেটিংস থাকে তো ভালো কথা, কজ এই অ্যাপসটার নতুন আপডেট আসছে। যদি আপনাদের আপডেট দেওয়া না থাকে তাহলে অবশ্যই আপনারা এটাকে কি করবেন, আপডেট করে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখাই, বেশিরভাগ ফোনের একটা ইস্যু আছে। ওয়েট, তার আগে আমি একটু ট্রেনিং এ ঢুকিলাম। যে কোনো গেমে হতে পারে, আপনি পাবজি, কল অফ ডিউটি
মোবাইল লিজেন্ড যে গেমেই আপনি ঢুকেন না কেন, আপনি আপনার মতো করে ঢুকে নিবেন। এই যে দেখতে পাচ্ছেন যে আমারও কি মাউস কাজ করতেছে, মাউস কাজ করতেছে 100% কিন্তু মাউস কাজ করতেছে। এবার যেহেতু এখানে অন আছে, এবার আমি কি করব, এখানে ছোট্ট করে দেখতে পাচ্ছেন এই যে একটা চিহ্ন দেওয়া কুকুমারের, দেন আমি এখানে কি করব, এডিট কি এর ভিতরে গেলাম, দেন এখানে আমার বাটন গুলো কাস্টমাইজ করে নিতে হবে। যেমন ফায়ার বাটন, এই যে সরি এটা হচ্ছে জুম, জুম বাটন, জুম যাবে এটার উপরে, এটার উপরে, এটার কোনো কাজ আপাতত নাই। আমি স্পেস দিয়ে জাম্প করি, দেন ফায়ার করি এটা দিয়ে। তো ফায়ার বাটনের এখানের একটা কাজ আছে, তবে তার আগে আমি কি করব, জাস্ট হচ্ছে এটাতে আপাতত কোনো রকম সেভ করে রাখি আমি, দেন কুইট, দেন আগে যাব কাস্টম এইচইউডি এটার ভিতরে। এবার ফায়ার বাটনের মেন কাজটা কি ভাই আমি আগে একটু বলে নিই, এটার একটু ছোট করে দিই, কর্নারে রাখি। ফায়ার বাটন যেটা দেখতে পাচ্ছেন এটারে অবশ্যই বাম সাইডে আপনার নিয়ে আসতে হবে, অবশ্যই কিন্তু লেফট সাইডে থাকতে হবে, ঠিক আছে। দেন লেফট সাইডে থাকার পর একটু ছোট করে দিই আমি আপাতত। লেফট সাইডে মাস্ট বি আপনার রাখতেই হবে, রাইট সাইডে রাখলে হবে না, লেফট সাইডে রাখতে হবে, নাইলে ভাই ওই যে ড্রাগ প্রবলেম ওটা কিন্তু যাবে না। দেন এডিট কি, দেন এটা হচ্ছে জুম বাটন, জুমের উপরেই, দেন ফায়ার বাটন, ফায়ার বাটন, ফায়ার বাটন আমার কই, ফায়ার বাটনটা কই, ফায়ার বাটন, ফায়ার বাটন এখানে যেহেতু নাই, সুতরাং আমরা কি করব, অ্যাড এর উপর ক্লিক করব, দেন ফায়ার বাটনের উপর একটা বাটন বসাবো, এই যে আসছে। দেন মাউসের এখান থেকে ফায়ার বাটন আমি এটা দিয়ে করি, যেহেতু এই বাটনটা ক্লিক দিলে এখানে অটোমেটিক বসে যাবে, যে অলরেডি বসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। দেন এখানে আমি আগে সেভ দিয়ে দেখি যে ড্রাগ দেয় কিনা, ড্রাগ না দিলে আলাদা হিসাব দেখি। ও আমি তো ওয়েট 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 একটু ভুল হয়েছে, এটা আর হালকা একটু এদিকে আসবে, নাইলে আমার এটার সাথে জড়াই যাচ্ছিল ভাই, ঠিক আছে। দাঁড়ান আমি এডিট কি, দেন ফায়ার বাটন এটার উপরে নিয়ে আসলাম, দেন সেভ, ওকে ওকে কুইট, দেন আমি গান নিয়ে আসি আগে এই জায়গা থেকে, কারণ আমার পুরো বাটন বসানো নাই, আমি জাস্ট দেখানোর জন্য ড্রাগ ইস্যুগুলো, এই ইস্যুগুলোর জন্য আপনাদেরকে দেখানোর জন্য। এই ফায়ার হচ্ছে, এবার WASD এটা দিয়েই, আর রানের উপরে আমার বাটন বসানো নাই, যে এই কারণে হচ্ছে কাজ করতেছে না, ঠিক আছে। ওকে গেল, এবার হচ্ছে কো গেল, এই যে কাজ করতেছে, ড্রাগ হচ্ছে, ড্রাগ হচ্ছে ও মাউসের এদিকে দেখেন, এবার ড্রাগ হচ্ছে, ড্রাগ হয়েছে না, ড্রাগ হয়েছে। ওকে ড্রাগ ইস্যু ছিল, ওটা সলভ। দেন হচ্ছে আমাদের আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে কি পিসির মতো কিভাবে আপনারা এক্স ওয়াই যেটা আছে এটা কিভাবে কন্ট্রোল করবেন। তো এখানে মাউসের যে মুভ আছে, মাউস কার্সার, মাউসের মুভ, এই দুইটা দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে নিজেদের মতো করে এক্স ওয়াই এভাবে কি করে দিবেন, এক্স ওয়াই সেট আপ করে দিবেন, ব্যাস গেল। তো এইভাবে তাইলে আপনাদের এক্স ওয়াই যে দেখতে পাচ্ছেন, এবার মুভমেন্ট এখানে কম হয়ে গেছে, এক্স ওয়াই আপনারা সেট আপ করতে পারবেন। এই যে, তো এই যে যে ইস্যুগুলা ছিল, এই ইস্যুগুলার সমস্ত সমাধান দেওয়ার চেষ্টা করছি আমি এটার ভিতরেই। এই যে কত সুন্দর কাজ করতেছে। এখন জাস্ট যদি আমি এখানে এডিট কি, দেন হচ্ছে শিফট কিটা দিয়ে আমি দৌড়াই, ওটা দিয়ে দৌড়ানোর কাজে ইউজ করি। বাটন আপনারা বসাই নিবেন, আমি তো ভাই শর্টকাট মেরে দিছি। ওকে এবার এটার এই জায়গায় রাখি, দেখি যে হয় কিনা। হচ্ছে এক্স ওয়াই ভাই আমার সেট আপ নাই, আর মোবাইলে আমার যেহেতু অভ্যাস নাই, সুতরাং ওকে রিলোড বাটন আমার বসানো নাই, রিলোড বাটন, গান চেঞ্জ বাটন এগুলো আমার বসানো নাই। তো মোটামুটি যে সব সমস্যা ছিল, এই সব সমস্যার ভিতরে মানে সব থেকে বড় সমস্যা ছিল হচ্ছে ফায়ার করার পর ড্রাগ উঠতো না। এই ড্রাগ ইস্যুটার সমস্যার সমাধান আমি আপনাদেরকে করে দিলাম। আপনারা চাইলে লেফট ফায়ার বাটন ইউজ করতে পারেন, আপনারা চাইলে রাইট ফায়ার বাটন ইউজ করতে পারেন। তবে আমার মতে ভালো হয় যে যে বাটনে আপনি ইউজ করেন লেফট সাইডে বাটন গুলো রাখার চেষ্টা করবেন, যত কি আছে সবগুলো লেফট সাইডে রাখার ট্রাই করবেন, দেন হচ্ছে আপনি কাস্টমাইজ আপনার মতো করে করে দিবেন, সব থেকে বেশি ভালো হয়। তো এই ছিল হচ্ছে আপনাদের সমস্যার সমাধান, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা জানি একটু বেশি লং হয়ে গেছে, তো ধন্যবাদ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।